প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি গাজায় নৃশংস নিধনযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলকে বর্তমান বিশ্বের কসাই বললেও ভুল হবে না। এ নিয়ে মুসলিম তথা আরব বিশ্ব চুপ থাকলেও খোদ ইসরায়েলেরই সরব কিছু ব্যক্তি ও সংগঠন যদিও সংসদে আইন পাশ করে প্রতিবাদী এদের টুটে চেপে ধরেছে সরকার, যাতে করে ইহুদিবাদের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে। ইসরায়েলের অভ্যন্তরে থাকা এমনই কিছু সংগঠনের কথা জানব কাজী শাহরিনের প্রতিবেদনে। ইসরায়েলের মূলধারার সমাজে যুদ্ধবিরোধিতা মানে আত্মপরিচয়ের বিরুদ্ধে যাওয়া। তাদের পাঠ্য বইয়ের ইতিহাসে ফিলিস্তিনের অস্তিত্বই অনুপস্থিত। এ নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে, সে হয়ে যায় বিশ্বাসঘাতক। তবুও কিছু মানুষ দৃঢ়চিত্তে সত্যের পথে অবিচল থাকেন। এদেরই একজন মেয়ের ভিলনার। ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ ও বর্ণবিরোধী কণ্ঠের সূচনা হয় পোল্যান্ডে জন্ম নেয়া মার্ক্সবাদী এ রাজনীতিকের হাত ধরে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণাপত্রে স্বাক্ষরকারী ভিলনার ছিলেন জায়নিজমের সমালোচক এবং আরব ইহুদি সহাবস্থানের প্রবক্তা। ভিলনার বিশ্বাস করতেন নিরাপত্তার জন্য রাষ্ট্রের প্রয়োজন, তবে সেই রাষ্ট্র যেন জাতিগত আধিপত্যের কেন্দ্র না হয়। ১৯৬৭ সালে পশ্চিম তীর দখলের ঘটনাকে আগ্রাসন আখ্যা দেয় তাকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়। ভিলনারের দল হাদাস পার্টি এখনও জাতিগত সমতার পক্ষে কাজ করে যাচ্ছে। এরকম আরও এক ঝাঁক সংগঠন আছে যারা প্রতিনিয়ত যুদ্ধ ও দখলদারিত্বের বিরুদ্ধে সক্রিয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসব মানবিক কণ্ঠকে বরাবরই দমন করে আসছে ইসরায়েল সরকার। কখনো দেশদ্রোহী, কখনো বা সন্ত্রাসবাদীর তোপমা জুড়ে দিচ্ছে তাদের নামের পেছনে। ২০১৮ সালে নেশন স্টেট আইন পাশ করার মাধ্যমে দমন নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়। ওই আইনে বলা হয় ইহুদিরাই একমাত্র জাতির মালিক। এই প্রস্তাবের বিরুদ্ধাচরণ করায় হাদাস পার্টির ৩ নেতাকে নানাভাবে হেনস্থা করা হয়। ২০২৩ সালে অক্টোবরে গাজায় হামলা চালানোর সময় তেল আবিব, হাইফা ও নাজারেথে যুদ্ধবিরোধী মিছিল থেকে বহু মানুষকে গ্রেফতার ও আটক করা হয়। ফিলিস্তিনে বর্বরতার বাস্তব চিত্র আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরায় হারেটস পত্রিকার সাংবাদিক গিডিয়ন লেভি ও আমির হাসকে একঘরে করে ফেলে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধের নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে সেনাবাহিনীতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় অনেক ইসরায়েলি তরুণ তরুণীকে সরকারি নিষেধাজ্ঞার সম্মুখীনও হতে হয়। অবাক করার বিষয় হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে ঘটে যাওয়া এসব ঘটনা সচরাচর প্রকাশ হয় না, কেননা রাষ্ট্রযন্ত্র এ বিষয়ে বরাবরই থাকে কঠোর অবস্থানে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।